নমস্কার, আমি সীতারাম। ওয়েলকাম ইউ অল টু স্কুল অফ শেয়ার বাজার ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখছি যে নিফটি ফিফটি বেশ ভালোই বুল রান দিয়েছে। একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি নিফটি ফিফটিতে, এবং 117 পয়েন্ট পজিটিভে ক্লোজ করেছে। আমি বলছি না, আমরা এমন একটা এরাতে আছি, আমরা প্রায় প্রত্যেক উইকেই একটা করে নতুন হাই দেখতে পাচ্ছি। আজকে আবার একটা নতুন হাই তৈরি করেছে, যেটা 22,474 পর্যন্ত গেছিলো। মানে অলমোস্ট আমরা 22,500 ছুঁতে চলেছি। মানে আমরা এমন একটা সত্যি এরাতে আছি যে কি বলবো, যে মার্কেট আমাদের প্রত্যেক দিন নতুন না নতুন একটা হাই দিচ্ছে। সুতরাং এই জায়গাগুলো থেকে খুব একটু সাবধান থেকে চলা উচিত বলে আমার মনে হয়। বাকি হচ্ছে আজকে একটা স্টোরি শোনাবো, যেটা হচ্ছে অপশান ট্রেডিং করে শেয়ার মার্কেটে এসে 70% ক্যাপিটাল লস। তো কিভাবে আপনি এর থেকে বাঁচবেন এবং সে কিভাবে করেছে, আমি সেই স্টোরিটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। একটা অ্যাওয়ারনেস ভিডিও থাকবে। বাকি আমরা আজকে দেখছি যে ব্যাঙ্ক নিফটি 384 পয়েন্ট গেছে, ফিন নিফটি 131 পয়েন্ট গেছে, সেন্সেক্স 408 পয়েন্ট গেছে। সুতরাং ইটস এ ওভারঅল পজিটিভ মার্কেট। কিন্তু যেটা নিফটি আর ব্যাঙ্ক নিফটি, শুধুমাত্র নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি স্টকগুলোতেই আমরা হেভি বাইং দেখেছি। বাকি আর যে সেক্টরগুলো, সেগুলোতে খুব একটা যে বাইং হয়েছে সেরকম আমরা দেখিনি। কিন্তু নিফটি ফিফটি স্টকগুলোতে হেভি বাইং হয়েছে আমরা দেখেছি আজকে। ওই কারণেই নিফটি এতটা চলে গেছে। বাকি সবগুলো সেক্টরে যে বুম এসছে এরকমটা নয়। ঠিক আছে। তো আজকে এই স্টোরিটা আমি শেয়ার করব যে ফেসবুকে আমি একটা গ্রুপে রয়েছি, যেখানে অনেকে মাঝে মধ্যে শেয়ার বাজার নিয়ে পোস্ট করেন। তো সেগুলো আমি একটু মাঝে মধ্যে দেখি। তো তার মধ্যে এই একটা, যে উনি বলছেন যে অপশান ট্রেডিং করে, উনি ট্রেডিং বানানটা একটু আছে, যাই হোক, ট্রেডিং করে লাইফে অর্জিত 70% ক্যাপিটাল শেষ করে ফেলেছি। আর মানে তিনি কিন্তু 70% ক্যাপিটাল এটা ধার নিয়ে না, কিছু নয়। তিনি কষ্ট করে ইনকাম করেছিলেন এই মানে এই টাকাটা তিনি কষ্ট করে ইনকাম করেছিলেন। এখন শুধু সুইং ট্রেড করতে চাই 5 থেকে 10%-এর প্রফিট হিসাবে। কোন স্ট্র্যাটেজি ফলো করব, অভিজ্ঞদের পরামর্শ চাইছি। আচ্ছা, যাই হোক। তো আলটিমেটলি মার্কেটে থেকে দীর্ঘদিন উনি 70% ক্যাপিটাল ওয়াইপ আউট করেছেন ঠিকই। তারপরে হয়তো উনি বুঝতে পেরেছেন যে আমার এই অপশান ট্রেডিংটা করা উচিত নয়। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অপশান ট্রেডিংটা, আপনি ইউটিউবে প্রচুরের ক্রেজ দেখেন, এখন প্রচুর ক্রেজ অপশান ট্রেডিং করে। থার নিয়ে ঘুরছে অপশান ট্রেডিং করে, যে হ্যারিয়ার নিয়ে ঘুরছে অপশান ট্রেডিং করে, ফরচুনার নিয়ে ঘুরছে। আপনি এর ক্রেজটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি তারা ট্রেডিং থেকে পয়সা কামাচ্ছে না, তারা ওই ফরচুনার দেখিয়ে আপনাকে অ্যাট্রাক্ট করে পয়সাটা কামাচ্ছে। এর ভিতরের গল্প অন্য। ফিউচার ট্রেডিংটাকে এত এমফাসাইজ করা হচ্ছে, এত হচ্ছে লাইট দেওয়া হচ্ছে, ওই কারণেই আমাদেরকে ফিউচার ট্রেডিংটা শেষ করছে। সেম অ্যাজ আমিও এসেছিলাম, কিন্তু আমি ঠকে শিখেছি। কিন্তু আপনারা একটা লার্নিং কার্ভ, আপনারা এই যে ইউটিউব চ্যানেল দেখে সময় নষ্ট করছেন কেন? এটা লার্নিং নেওয়ার জন্য। এক্সপিরিয়েন্স মানুষ হচ্ছে কারোর কাছে লার্নিং করার জন্য কেন যায়? যাতে তার লার্নিং কার্ভটা কমে যায়। আমি যেই ভুলগুলো করে এসেছি আপনি সেইগুলো হয়তো করবেন না, তারপরেরটা করবেন, কিন্তু এই ভুলগুলো থেকে তো আপনি শিখতে পারবেন, তাই না? সুতরাং ওই আপনার অপশান ট্রেডিংটা আমাদের রিটেলারদের জন্য নয়, যেটা স্ট্রিক্টলি বলার, আমাদের জন্য নয়। এটা হচ্ছে শুধুমাত্র হেজিং পারপাসে ইউজ করা হয়। হেজিং পারপাসে ইউজ করার জন্যই তৈরি করা হয়েছিল, কিন্তু সেটা আমরা সেটাকে এমফাসাইজ করে সেটাকে আমাদের রেগুলার বানিয়ে নিয়েছি, তাই না? হয় এখানে সাকসেস হয়েছে, কিন্তু রেশিওটা 99:1। সুতরাং আপনাকেই ভাবতে হবে যে আপনি কোন দিকে যাবেন, 99 দিকে যাবেন না একদিকে যাবেন। আর মার্কেটে সবচেয়ে সেফেস্ট ওয়ে, একটু ভালো করে শিখে হচ্ছে সুইং ট্রেডিং করা, যেটা উনি হয়তো মার্কেটে থেকে একটু বুঝতে পেরেছেন যে সুইং ট্রেডিং করাটাই ভালো হবে। কিন্তু আমার হচ্ছে উনি এতদিন মার্কেটে থেকে সেই স্ট্র্যাটেজিটা হয়তো ডেভেলপ করতে পারেননি, যে সুইং ট্রেডিংটা কীভাবে করব। তো তো আমার মনে হয় যে উনি এত টাকা লস করে সুইং ট্রেডিংটা করার স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে পারেননি, যেহেতু ওনার এখন মার্কেট থেকে বিরত থাকাই উচিত। মানে একটু শিখে বুঝে আবার মার্কেটে আসা উচিত। এটাই এটাই বলার। আপনাদেরকে আর একটা জিনিস বলার, যে এই ভুলভাল অপশান ট্রেডিং হতে না গিয়ে সঠিকভাবে ইনভেস্টিংটা করুন। একটা সঠিক মেথডে মান্থলি চেষ্টা করুন 10 থেকে 15%, অ্যাটলিস্ট 5%। 10 থেকে 15% কারোর হেল্প নিলেন, যে হচ্ছে নিয়ে করলেন, ঠিক আছে, কোনো হচ্ছে ভালো জায়গা থেকে শিখলেন করলেন। কিন্তু অ্যাটলিস্ট আপনি যখন নিজে করছেন চেষ্টা করুন অ্যাটলিস্ট 5% যেন আসে। কিন্তু অতিরিক্ত 5%-এর জায়গায় 100% লোভ করতে যাবেন না। বাকি ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করতে পারেন। আমি ফ্রিতে অ্যানালিসিস পোস্ট করি ওখানে।
আর কেউ যদি আমার থেকে সুইং ট্রেডিংয়ের কোর্স করতে চান, যেখানে আমি যে সুইং ট্রেডিংয়ের 8 দিনের লাইভ ক্লাস হয়, যেখানে কিভাবে জিরো থেকে শুরু করে, যে কিছুই জানে না সেখান থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে আপনি মান্থলি 10 to 15% আরামসে জেনারেট করতে পারবেন আপনার ক্যাপিটালের উপরে, সেটা হচ্ছে আমি ওই ট্রেনিংয়ে আপনি কমপ্লিট গাইড পেয়ে যাবেন, প্লাস হচ্ছে লাইফ টাইম হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকবে। মানে যখনই আপনার যে কোনো প্রবলেম হবে আপনি সেক্ষেত্রে সাপোর্ট পেয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।